আমরা ওয়াই জাংশন থেকে এখন রুমার দিকে আগাচ্ছি। ঝুম একটা বৃষ্টি হলো, আলহামদুলিল্লাহ। ঝুম বৃষ্টিটা পেলাম আমরা। বৃষ্টির পরে প্রচুর মেঘ, একের পর এক মেঘ ভেঙে ভেঙে যাচ্ছিল। তো এই দৃশ্যটা খুবই উপভোগ্য ছিল, আলহামদুলিল্লাহ। আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, চলতি পথে পথে আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা বিশাল বড় ঝুম বৃষ্টির পরে আমরা রুমার উদ্দেশ্যে রওনা হয়েছি, আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট ভেজা, এটা একটু রিস্কি, যার জন্য আমরা আরও সাবধানতা অবলম্বন করার চেষ্টা করছি। তবে আমাদের গ্রুপে কিছু জিনের বাচ্চা আছে, তারা কেমনে কেমনে যেন এই রিস্কি রোডের মধ্যে, এই যে আমাদের উস্তাদ যাচ্ছেন, উনি সামনে গেলেই মোটামুটি আমাদের খেলা আর কি শুরু। হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, উনি সামনে গিয়ে একটা কুক দিলে তার কুকে সাড়া দেওয়ার জন্য আরও 2-3 জন রেডি হয়ে যায়। আর আমাদের মতো দুর্বলতার যারা আছে তাদের পিলে চমকে যায় আর কি। এই হচ্ছে অবস্থা। ঝর্ণার পানি সম্ভবত এটা, ইয়াস। এই বান্দরবানের মজাই হচ্ছে এইটা যে রাস্তা থেকে আপনি যাওয়ার পথে অনেকগুলা ঝিরি, ঝর্ণা, এই জিনিসগুলো দেখবেন। এবং যত উপরে উঠবেন তত সৌন্দর্য বাড়বে আর কি, তত র বিউটি, তত আনটাচড বিউটি আপনি পাবেন। পিওর অফ রোড, একটা ঝিরি। আমি আমার হর্নেটের টায়ার নিয়ে শঙ্কিত, আর এই ভিউ দেখে আনন্দিত, আলহামদুলিল্লাহ। বান্দরবান যখন ভেজা থাকে তখন বেশি সুন্দর লাগে আপনাদের কাছে, নাকি যখন শুকনা থাকে অর্থাৎ শীতকালে তখন বেশি ভালো লাগে? আপনারা জানাতে পারেন যারা আপনারা রেগুলার এই রুটে আসেন, আর যারা এসেছেন একবার হলেও। আমার কাছে পার্সোনালি মনসুন, যখন বান্দরবানের মনসুন, অর্থাৎ এই সময় কিন্তু বৃষ্টির সময় না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টি পেয়েছি, যেটা ওয়েদারটা যেটার জন্য আমাদের জন্য অনুকূলে, প্লাস রাস্তাটা ভেজা থাকার কারণে একটু প্রতিবন্ধকতা। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর নামে আমরা তো বের হয়ে গিয়েছি আর কি। পিওর বাইক ট্যুরের ফিল আমাদের এইবারের ট্যুরে আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এইটা আনপ্ল্যান্ড একটা ট্রিপ ছিল। ইভেন আমি যখন রওনা দেই, অর্থাৎ শান্তিনগর থেকে আমরা ট্যুরে স্টার্ট করি, আমি স্টিল তখনও জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি। মানে জানতাম বলতে একটা আইডিয়া ছিল যে হয়তো বা চিরাং, বান্দরবান এইদিকে আসতে পারি, বাট আমি স্পেসিফিকলি একদমই জানতাম না। ও আল্লাহ, কি অবস্থা! আমি একটু উপর থেকে ঢুকাইলাম একটু সেফলি যাওয়ার জন্যে, দেখি কতটুকু সেফ আর কি যাইতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যা বলছিলাম, আমরা হচ্ছে অদ্রিকায় যে এই রেস্টুরেন্টটায় খাওয়া দাওয়া করছিলাম। আমাদের
ঝুম বৃষ্টি হওয়ার কারণে, যেমন দেখেন আমার হাতে কিন্তু গ্লাভস নেই, তার কারণ হচ্ছে আমার গ্লাভস হচ্ছে বাইরে ছিল বাইকের উপরে, যার কারণে ভিজে গেছে পুরোটা। এই জন্যে আমি আর পরি নাই, কারণ চামড়ার অবস্থা খারাপ হয়ে যায় ওই ভেজা গ্লাভস পরলে। তো বৃষ্টি ছিল, আমরা বৃষ্টি উপভোগ করেছি, মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা মাত্র 5,000 টাকা আমাদের হচ্ছে 10 জনের খাবারের বিল আসছে। আমরা তেমন কিছুই খাই নাই, একটা আইটেমই, মানে মেইন একটা আইটেমই ছিল, তাই আর কি। তাই মানে একদম খুব সুন্দরভাবে পেট পুরে আর কি আলহামদুলিল্লাহ আমরা মানে খাইতে পারছি। কারণ আমাদের বাইক জার্নি মানেই হচ্ছে ক্যালোরির প্রয়োজন প্রচুর, এই জন্য খাওয়া দাওয়ার ব্যাপারেও আসলে খুব বেশি সিরিয়াস থাকা দরকার। তো এনিওয়েজ, কথার উদ্দেশ্য এটা ছিল না। কথার উদ্দেশ্য হলো ওদের উপরে 3টা রুম ছিল আর আজকে খালি ছিল 3টা রুমই। আমরা থাকার জন্য মাইন্ডসেট রেডি করি যে আমরা থাকবো ইনশাআল্লাহ। তো সেইভাবেই আমরা হচ্ছে ওদের সাথে কথা বলি, কথাও মোটামুটি ফাইনাল। পেমেন্ট যখন করব, ইন দি মিন টাইম বৃষ্টি থেমে যায়, তখন আমরা আবার আমাদের প্ল্যান চেঞ্জ করে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ইনশাআল্লাহ রুমার উদ্দেশ্যে যাব। বগা লেকে হয়তো বা ঢুকতে পারবো না, আমরা রুমায় থাকবো আর কি, বান্দরবনের একটা উপজেলা রুমা, সেইখানে থাকবো। তো রুমায় যদি আমরা থাকি, পরদিন সকালে ইনশাআল্লাহ আমরা এক টানে অর্থাৎ একবারে বগা লেকে যেতে পারবো আশা করা যায়। তো সেই জায়গা থেকে যেই প্ল্যান সেই কাজ, আমরা আবার বের হয়ে পড়লাম রুমার উদ্দেশ্যে। আমার ঢাকা ব্যাক করার ইচ্ছা ছিল আজকে, বাট পারি নাই। তারপরে চেয়েছি কালকে অর্থাৎ আগামীকাল। এখনও শিওর না যে আমি আসলেই পারবো কিনা, কারণ আমাকে 2 জন বলেছিল, এই গ্রুপের 2 জন এলাহি মেম্বার আছে, যে তারা আমার সাথে ব্যাক করবে। কিন্তু এইটা যে একটা সার্কাজম ছিল, এইটা আমি আসলে ধীরে ধীরে বুঝতে পারছি। তারা আমাকে আসি বলে যাবো বলে গেল, মানে যাচ্ছে না আর কি। আমি হচ্ছে হর্নেটের জাস্ট পেছনের চাকাটা নিয়ে অনেক বেশি আতঙ্কিত। কারণ আপনাদের যাদেরই হর্নেট 2 আছে, আপনারা নিশ্চয়ই জানবেন, যারা টুকটাক একটু অফরোড করেন বা মানে খুব বেশি ডিসেন্ট ওয়েতে বাইক চালান না, তারা আরও বেশি ফিল করবেন আর কি। যখনই আপনি কর্নার করবেন, যখনই আপনি ট্যুরে গেলে তো কথাই নাই, হ্যাঁ, তখনই আর কি ওর খেলা দেখায়। আমাদের গ্রুপ লিডার পেছনে ছিল, অনিবার্য কারণবশত। এখন সে সবাইকে চেস করে, যেহেতু সে লিড ইন কমান্ড, এই জন্য সে আবার হচ্ছে যাচ্ছে লিড দেওয়ার জন্য। এই যে হর্নেটের চাকা, ক্লাচ লেস ব্রেক করলাম, ইঞ্জিন ব্রেক করলাম, তারপরেও পিছনের চাকা স্কিড করলো। দিস ইজ ভেরি ভেরি প্যাথেটিক। ওই দেখা যায় আমাদের দল, ওই আমাদের ক্রু। সুবহানাল্লাহ, পেছনে একজন আসছে, হ্যাঁ আসছে। ওকে, আমি এখন হচ্ছে 9 নম্বর পজিশনে গ্রুপের।
That view just blow my mind. Just blow my mind. Alhamdulillah. সামনে একটা অ্যাম্বুলেন্স আছে, যাচ্ছে অ্যাম্বুলেন্সটা। রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স। সাবধান, ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ সেতু। আমাদের টাইগার ভাই যাচ্ছেন সামনে গিয়ে। আপহিল শুরু হয়ে গেল উইথ কর্নারিং, উইথ ফুল অফ কর্নারিং। এটাকে জেমস ভাই, আই সি। জেমস ভাই পেছনে থাকা যাবে না, তাকে ওভারটেক করতেই হবে। না, কিন্তু সে তো খুবই ক্লোজ কলে। জেমস ভাই, আপনি আমার ভিউ নষ্ট করেন। এত কর্নারিং থাকলে তো ওভারটেক করা মুশকিল, তারপর আবার আফিলে। ইয়েস, ডান। আর এই লোক ঘুরতে গেলে যে পরিমাণ রেডিয়াস নেয়, যদিও বিপদ আপদ এড়াতে সে এইটা অবলম্বন করে, কিন্তু জিনিসটা হাস্যকর, জিনিসটা খুবই সার্কাস্টিক। আল্লাহ হেফাজত করেন। এই ব্রিজগুলো জোস। এখন আবার ফোটা ফোটা বৃষ্টি পাচ্ছি। ফোটা ফোটা না, ভালোই বৃষ্টি হচ্ছে, যেটা বাইকে আবার বেশি ফিল করা যায়। পাহাড়ি বাতাবি লেবু, জাম্বুরা, না জানি কতই না স্বাদ। মাশাআল্লাহ।
পাহাড়ের উপরের ছোট্ট গ্রাম। আমরা রুমা উপজেলায় ঢুকছি, অর্থাৎ চলে এসেছি। আর আমাদের যে গন্তব্য অর্থাৎ সাঙ্গু নদীর তীরে। ও সাচ বিউটিফুল ক্যানাল, মাশাআল্লাহ। যতগুলো ব্রিজ দেখা যাচ্ছে তার মানে এই এরিয়ায় প্রচুর প্রচুর পরিমাণে ঝর্ণা আছে। ঝর্ণা, ঝিরি, সবই তো একই ঝর্ণা থেকেই তো আসলে ঝিরির সৃষ্টি হয়। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপহিল করার যে মজা বা ফিল, এইটা আর অন্য কোনো কিছুতে নাই। কর্নারিংয়ের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আপনার দৃষ্টি থাকবে সামনে। যদিও ক্যামেরায় কর্নারিং কতটুকু বোঝা যায় এইটাই আসলে বোঝা বড় দায়। দৃষ্টি সামনে একদম, মানে সামনে না থাকলে একটা দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা। আর রাস্তা যদি এরকম আরো খারাপ হয়, ওই যে গর্ত, রাস্তায় খানাখন্দের কোনো অভাব নাই। পাহাড়, পাহাড় ডাকে আমায়। আপনাদেরকে মেঘ দেখাবো কিন্তু পারলাম না। ওই দূরে তো গ্রাম দেখা যাচ্ছে, বাট বাম পাশের পাহাড়ে মেঘ ছিল জমা। অর্থাৎ সাজেক যাই আমরা, যেটা মূল আকর্ষণ সাজেকের, ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার। এখানে ট্যুরিস্টদেরকে অ্যাসিস্ট করে। ওই যে মেঘ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়? ইয়েস। আপনাদেরকে একটু দেখায় আসি। ওই দেখেন দূরে, খেয়াল করতে পারছেন কিনা? কাদার মধ্যে হাঁটা তো বেশ কষ্টসাধ্য। ও, ওইদিকে কাদায় আটকে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটু দাঁড়াইলাম এই ভিউটার জন্য। সুবহানাল্লাহ। ভিউ ভিউ ভিউ, সুবহানাল্লাহ। That view, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যেই রকম ভিউ আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন।
দেখেন এই পাহাড়ের উপরে গরু। রুমা বাজারে চলে এসেছি আমরা। রুমা বাজারে আসতে হচ্ছে গাইডের খোঁজে। তো এখানে এসে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে, একটু জুম করে খেয়াল করেন, এটা হচ্ছে রুমা উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের শাখা, রুমা বান্দরবান পার্বত্য জেলা। আজকে তারিখ হচ্ছে 6 সেপ্টেম্বর 5টা 38 বাজে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 6 তারিখ। বাংলাদেশ আওয়ামী লীগের রুমা উপজেলার শাখা এখনো আছে। কি বুঝলেন? এখানে গাইড বাধ্যতামূলক। গাইডের যাবতীয় খরচ, অর্থাৎ তার যাওয়া আসা, খাওয়া, থাকা, সমস্ত কিছু আর কি ট্যুর মেম্বার বেয়ার করবে। হ্যাঁ, আপনাকে দেখা যাবে টিভিতে দেখান যায়, টিভিতে দেখা বলে। চলো না, মাথা তো চুল নাই আপনি হাতটা দিতে বলে যে চুলটা রে ভাই। দুইজন চলেন, নামাজ পড়ে আছে। বার্ডম্যানের শান্তি, বোকা এই জন্য আমি আসর পড়ে নিয়েছি ব্রো। আবদার হচ্ছে 1000, মানে যদি আপনারা 600 টাকা দেন তাহলে আপনার। ও, আমরা ট্যুরিস্ট গাইড নিয়েছি হচ্ছে রুমা উপজেলা থেকে। উনি আমাদের সবার পেছনে আছে। আর এখন আমরা বগর উদ্দেশ্যে টুকটুক 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 করে 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 এগোচ্ছি। বীর বাহাদুর উইংসং মানে স্পেলিংটা যতটুকু দেখলাম তাতে উচ্চারণটা আসলে এরকমই আসে। ওফ, সিনস মাশাআল্লাহ। আমরা প্রায় একটা কথা বলি, অনেক জায়গায় কোট আকারে অনেক জায়গায় লেখাও দেখতে পাই যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। লেখাটা আমরা অনেকে শেয়ার দিই, ভালো লাগে তাই, নিজের জীবনের সাথে কিছু মিলে গেলে। কিন্তু বাস্তবিক অর্থে আপনি চিন্তা করেন, আসলেই আল্লাহর প্ল্যান ছাড়া অন্য কোনো প্ল্যানে আপনি আগাইতে পারবেন কি না, বা আগানোর চেষ্টা করলেও সেটা সাস্টেইনেবল কিনা। যেমন আজকে কিন্তু আমাদের প্ল্যান, মানে যতটুকু খোঁজ নিয়েছিলাম যে আমরা আজকে বগায় ঢুকতে পারবো না, অর্থাৎ পারমিশন পাবো না। বাট আমরা কিন্তু যেতে পারছি। যেমন কেওক্রাডং ইম্পসিবল, আজকে এটা আমাদের প্ল্যানেও ছিল না, কিন্তু বগা কিন্তু আমরা চিন্তা করি নাই। বাট আলহামদুলিল্লাহ, এই যে সব প্ল্যান তো সে করেন। ও মেঘ, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, বাট ওই দেখেন ক্যামেরা দিয়ে আসলে মনের ভেতরের যেই ভাব এবং এই যে সিনিক বিউটি, এই যে লাইট, এইগুলোর কিছু মানে একটা গ্লিমস হয়তো পাওয়া যায়, বাট ওই যে এটা পাওয়া যায় না। অ্যাকচুয়াল ব্যাপারটা থেকে অনেক দূরে থাকা লাগে। আমি সেই চেষ্টাই করি যে আপনাদের কাছে পোর্ট্রে করার, যে আসলেই আমার কাছে কেমন লাগছে এই জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। রাস্তার কি বেহাল দশা। আল্লাহ, এই অবস্থা রাস্তা। যারা নিয়মিত বা অনিয়মিত বা ওয়ান্স ইন আ ইয়ার
আপনারা বগালেক এই রুটে যাতায়াত করেন তাদের জন্য একটা সতর্কবার্তা, রাস্তার অবস্থা কিন্তু ভালো না, অর্থাৎ রিস্কি এরিয়া। সুযোগ বুঝে স্পিডিং করবেন, সুযোগ বুঝে কর্নার করবেন, ভেবে চিনতে ব্রেকে পা দিবেন। মেঘ দেখতে পান আপনারা? ও ওইদিকে দেখতে গেলে আমার বিপদ। এই জন্য আপনাদেরকে আপাতত যতটুকু ওয়াইড অ্যাঙ্গেলে আপনারা দেখতে পাচ্ছেন ততটুকুই দেখাইতে পারছি, এর বাইরে সম্ভব হচ্ছে না। 5 গিয়ারে আপিল। ওই দেখেন টেইল লাইট দেখা যায়, টেইল লাইট। আমরা সকালে বলছিলাম যে বগায় আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, বিকাল হয়ে যাবে। আমরা আরও আগে আসতে পারতাম, বাট বৃষ্টি ছিল, বৃষ্টিটা আমরা উপভোগ করেছি খুব নাইসলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কোনো বিন্দু মাত্র রিগ্রেট নাই। এই ট্যুরে আমাদের কোনো রিগ্রেট, আসলেই কোনো রিগ্রেট নাই। এবং আমরা বেশ চিল করতে করতে রিল্যাক্সে আজকের রাইড করছি আর কি আলহামদুলিল্লাহ। আর আপনারা পরিবেশটা দেখেন না, পরিবেশটা দেখেন, জাস্ট রাইড না দেখলেও চলবে, বাট পরিবেশটা দেখেন। ওই দেখেন লাইট দেখছেন, ওই যে রাস্তা দেখা যায়, ওই যে আমরা ওইখানে যাচ্ছি, আর ওইখান থেকে কিছু যানবাহন ব্যাক করছে। যারা আত্মহত্যা করে তাদের কষ্ট করতে হবে না এই সমস্ত জায়গায় আসলে। এবং যদি সে আরও বাইকার হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সোজা জাস্ট এই যে যাবে, যেতে যেতে কোন একটা কর্নারে কর্নার না করে সোজা চলে যাবে, ব্যাস তার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। জাস্ট আওয়াজটা ফিল করেন, আওয়াজগুলো শুনশান পাহাড়ের রাস্তায়। আমরা 10 জন আর আমাদের গাইড একজন, এই 11 জন ছাড়া কেউ নাই। গম 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 করছে রাস্তায় আওয়াজ। রাস্তার অবস্থা এমন কেন আপনারা একটা আইডিয়া নিশ্চয়ই পাচ্ছেন যে রাস্তার বর্তমান অবস্থা কি বা কেমন। জলে ওইখানেই মেবি আমরা যাব। এই যে রাস্তার যে অবস্থা, বেহাল দশা, এইটার জন্য খুব খুব কেয়ারফুলি যেতে হচ্ছে। গলা শুকায় গেছে আমার। We are in Boga Lake. Welcome to Boga Lake, guys. Good morning from Boga Kain of Boga Lake. আমরা এই কটেজেই আমাদের লাস্ট নাইট পাস করি। রাত কাটাই। আর এখানে আমাদের মেম্বার্স
ওয়েট করতেছেন। সারা রাত আমরা বাইকগুলো এখানেই রাখি, আর আসলে দ্বিতীয় কোনো স্কোপ বা জায়গা ছিল না রাখার। আপনাদেরকে একটা জিনিস দেখাই। গতকাল আমরা একটা গল্প বলি আপনাদেরকে। গতকাল আমরা রুমা বাজার থেকে বগালেক আসার সময় এক গ্রুপ মধ্যবয়স্ক লোকজন, তারা আমাদেরকে বলছিল কোথায় যাচ্ছেন, বগালেক? আমরা বললাম জি। তো তাদের ভাষ্য ছিল যে কি দেখতে যাচ্ছেন বগালেক, কিছুই তো নাই। তো আমরা বেশ অনেকক্ষণ ধরেই হাসছিলাম যে আসলে নাই মানে কি। তো এখন ঘটনা হচ্ছে যে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার ঘোরার পরে দেখতেছি যে এই দেখেন, এই যে সিনিয়র সিটিজেন, এনারা আসছেন হচ্ছেন বগালেকে। এই যে বগালেক আর্মি ক্যাম্প, জাস্ট ঘুরতেই আসছেন ওনারা। ওই দেখেন মেঘ। একটা ব্যাপার হচ্ছে যে জায়গা অবশ্যই ফ্যাক্ট, তার সাথে যদি আপনার অন্তরের মিল আছে এমন কোনো মানুষ থাকে বা আপনার ভালো লাগার মানুষ থাকে, তাহলে আসলে প্লেস সেকেন্ডারি হয়ে যায়। তো আমাদের জন্য সেই ব্যাপার যে বগালেক, ডিম পাহাড়, এই জায়গাগুলো স্পট কম, আমাদের কাছে আমরা একসাথে যাওয়াটা হচ্ছে বেশি কিছু মিন করে বিধায় আমরা বগালেক, ডিম পাহাড় এই সমস্ত জায়গায় এত কষ্ট করে আসি। যেমন আমরা এক গ্লাস শরবত খাওয়ার জন্য 340 কিলোমিটার ক্রস করে আসছি, যে আমরা ওই জায়গাটায় শরবত খাবো এরকম একটা নিয়েতে। তো এই জিনিসগুলো অনেকের কাছে অনেক কিছু মিন করে, আবার অনেকের কাছে কিছুই না। আমরা এই কটেজে আমাদের রাত কাটে, এবং এই কটেজের নাম ছিল হচ্ছে বগালেক কটেজ। এটা পুরাটাই আর্মি দ্বারা নিয়ন্ত্রিত, এবং আলহামদুলিল্লাহ আমরা রাতের বেলা এই কটেজটা পেয়ে যাই, আর এখানে আসলে নাইট স্টে করি, এবং আমাদের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ সো ফার সো গুড, কোনো কমপ্লেইন নাই।